হাই, কি অবস্থা সবার? আমি রিসেন্টলি ট্রিটমেন্ট পারপাসে ঢাকা গিয়েছিলাম। পুরান ঢাকার তেহেরি ট্রাই করেছি, সীমান্ত সম্ভারের সুইট কর্ন, আরও নানান কিছু। যদিও ট্রিটমেন্ট পারপাসে গিয়েছিলাম, কিন্তু যেহেতু অনেক বছর পর ঢাকা যাচ্ছি, তাই ভেবে রেখেছিলাম যে সময় পেলে একটু ঘোরাঘুরি করব। তবে হ্যাঁ, সব কিছু ভিডিও করে উঠতে পারিনি, জাস্ট টুকটাক যেটুকু ভিডিও করেছিলাম সেটুকুই শেয়ার করছি। এটা ছিল আমাদের ডে 1, অর্থাৎ ফ্রাইডেতে আমরা পৌঁছাই। যে আমরা ছোট আপুর বাসায় ছিলাম। ছোট আপু বলতে আমার ছোট ননদ। আপুর বাসা আজিমপুরে। মাশাআল্লাহ, আপুর বাসার পরিবেশ এত সুন্দর, বিশেষ করে আপুর বাসার ছাদ বাগানটা অসম্ভব সুন্দর। আমরা যাওয়ার সাথে সাথে একটু খাওয়া দাওয়া করে আমাদেরকে ছাদে নিয়ে গিয়েছিল আপুর ছাদ বাগান দেখাতে। সেগুলো শেষ করে এসে সন্ধ্যাবেলা চা খেতে খেতে আমরা আপুর দুইটা কিউট বিড়ালের সাথে খেলা করতেছিলাম। ওদের তেমন কোনো ভিডিও ক্লিপ না হয়নি বিধায় আমি ছবি দিলাম। ওদের নাম আমার আসলে খেয়াল নেই, কিন্তু মাশাআল্লাহ এত কিউট ছিল। যাই হোক, তো আমরা খাওয়া দাওয়া শেষ করে সন্ধ্যার দিকে একটু ঢাকা ইউনিভার্সিটি এক্সপ্লোর করতে বের হই। আপুর বাসা থেকে যেহেতু ঢাকা ইউনিভার্সিটি কাছে, তাই আমরা ওইটাকেই ফার্স্ট অপশন হিসেবে নিয়ে টুকটাক একটু ঘোরাফেরা করে টিএসসিতে যাই। প্রচুর লোক ছিল যদিও। দেন আমরা ইউনিভার্সিটির ভিতরে ঢুকে এক জায়গায় বসে একটু কফি খাই। এছাড়া আসলে ওখানে এত গরম ছিল ওই দিন, কোনোভাবেই সার্ভাইভ করা যাচ্ছিল না। আমরা এরপর একটা রিক্সা ঠিক করি। তারপর আমাকে তিরান অর্থাৎ আমার ননদের মেয়ে পুরো সাইডে যাওয়ার সময় সবকিছু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছিল। মামি এটা, মামি ওটা। আসার সময়ও আমাকে সবকিছু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাতে হাদি, কবি নজরুল, এদের কবর, মিউজিয়াম, তারপর জাতীয় গ্রন্থাগার, এটা সেটা দেখতেছিলাম ওখানে। রিক্সাতে ঘুরতে আসলে ভালোই লাগতেছিল। ঢাকা শহরের এই সাইডটা আমার কাছে বেশ ভালো লেগেছে আসলে। যদিও এই সাইডে নিউ মার্কেট বা অন্যান্য মার্কেট, গুলিস্তান, এই সমস্ত জিনিস একটু কাছাকাছি থাকাতে একটু লোকজন বেশি, বাট সমস্যা না, আমার কাছে বেশ ভালোই লেগেছে। এ নিয়ে সবকিছু একটু টুকটাক দেখতে দেখতে আমরা আমাদের কাছের একটা স্বপ্ন সুপার শপে যাই। ওর বিড়ালের জন্য কিছু মাছ কিনেছিল, আর আমি সেখান থেকে একটা সুইট কর্ন ট্রাই করি। এই কর্নটার টেস্ট আমার এভারেজ লেগেছে সীমান্ত সম্ভারের তুলনায়, বাট খেতে ভালোই, খারাপ না। এ নিয়ে তো ওখান থেকে বেরিয়ে আমরা আপুদের এলাকায় আসি। আর আসার পর দেখি তিরান আর রাইফের প্রতি এলাকার সব পশুদের কত ভালোবাসা। এলাকার কুকুরগুলো এত ভালোবাসে তিরান রাইফকে, ওরা রীতিমতো তিরানকে দেখে দৌড় দিয়ে এসে খাবার চাচ্ছিল। অ্যাকচুয়ালি আমার ননদ আর তার পরিবার, ছেলে মেয়ে সবাই পশু পাখিকে এত ভালোবাসে। এই সমস্ত কুকুরদেরকে আপু আর রাইফ তিরান নিয়মিত খাবার দাবার দেয়, যে কারণে ওরা আসলে এত ভালোবাসে ওদেরকে। আমার মনে হয় আমাদের প্রত্যেকেরই উচিত স্ট্রিট ডগ বা ক্যাট এদের প্রতি আরেকটু যত্নশীল হওয়া। যাই হোক, আমরা ওখানে একটু খেলাধুলা করে তারপর যাই একটা জুস শপে। এটাও আজিমপুরে, আমার আসলেই নাম মনে নেই, বাট এদের জুসটা খুবই ভালো ছিল, একেবারে ফ্রেশ ছিল আর খেতেও অনেক মজা। জুস খেয়ে কিছুক্ষণ আড্ডা দিয়ে আমরা বাসায় চলে আসি। যাই হোক, এটা হলো আমার ঢাকার প্রথম দিনের টুকটাক ভিডিও। কার কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আমি খুব সুন ট্রাই করব আপনাদের সাথে আমার ঢাকার আরো ভিডিও শেয়ার করার। এই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।